ভিউয়ার্স, বিনাস কিচেন ক্রিয়েশনসে আপনাদের স্বাগতম। আজ রান্না করব সয়া বড়ি আর চীনাবাদাম দিয়ে নিরামিষ লাবড়ার তরকারি। আর এই নিরামিষ তরকারিটা দিয়ে ভাত বা রুটির সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। চলুন নিরামিষ তরকারিটা রান্না করতে কি কি উপকরণ লাগবে একবার দেখে নিই। প্রথমেই লাগবে পাঁচমিশালি সবজি। এখানে রয়েছে মিষ্টি কুমড়া, পেঁপে, কলার থোড়, গাঠি কচু, মূলা আর সবজি আপনাদের পছন্দ মতো নেবেন। আর রয়েছে সয়া বড়ি, পানিতে 1 ঘন্টা ভিজিয়ে রেখে এরপর ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর রয়েছে আধা কাপ পরিমাণ চীনাবাদাম। এখন কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি আর তেল ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এরপর ফোড়নের জন্য দিব একটা শুকনো মরিচ, একটা তেজপাতা, আধা চা চামচ পাঁচফোড়ন দিয়ে 1 মিনিট অপেক্ষা করব ফোড়ন হওয়া পর্যন্ত। এরপর চীনাবাদামগুলো দিয়ে বাদামগুলো ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন বাদামগুলো ভাজা হয়ে গিয়েছে দেখুন। এরপর সবজিগুলো দিয়ে দিব। আর সয়া বড়িগুলো দিয়ে দিব। এরপর দিব 3-4টা কাঁচামরিচ, স্বাদ মতো আধা চা চামচ লবণ, আর দিব একসাথে বাটা আদা, জিরা আর কাঁচা হলুদ একসাথে বেটে নিয়েছি। সব মিলিয়ে 1 টেবিল চামচ পরিমাণ হবে। আর এই শীতের সময় প্রচুর কাঁচা হলুদ পাওয়া যায়। আমরা যদি মাঝে মাঝে কাঁচা হলুদের রস বা কাঁচা হলুদ দিয়ে তরকারি রান্না করে খাই তাহলে আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো। এরপর সবজিগুলো ভালোভাবে নেড়ে ঢেকে 3-4 মিনিট অপেক্ষা করব মশলার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত। এখন 3-4 মিনিট অপেক্ষা করার পর দেখুন সবজিগুলো মজে গিয়েছে। এরপর সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্য আধা কাপ পরিমাণ পানি দিয়ে ভালোভাবে নেড়ে ঢেকে 10 মিনিট অপেক্ষা করব আর মাঝে মাঝে নেড়ে দিব। এই সবজিটা মাখা মাখা হবে। এখন ঢেকে 10 মিনিট অপেক্ষা করার পর দেখুন সব সবজিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এরপর নামানোর আগে পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি আর স্বাদ মতো চিনি বা গুড় দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলেই দারুণ মজার লাবড়ার তরকারি ভাত বা রুটির সাথে খাওয়ার জন্য একদম তৈরি। এরপর পরিবেশন করব। আর আপনারা চাইলে নামানোর আগে 1 চা চামচ ঘি দিতে পারেন। এইভাবে লাবড়ার তরকারি রান্না করে বাড়িতে অবশ্যই খেয়ে দেখবেন। আপনাদের সুবিধার্থে সব উপকরণ ও তার পরিমাণ আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। আর এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টসে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন।
আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।